হচ্ছে, তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো, আপনারা যারা রাস্তায় আছেন, দোকানপাটে আছেন, সামনে এসে বসেন, মানুষের তো মানবতা হারাচ্ছে, পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে। মানুষ আরও দিন যত যাবে মানুষের চাল চলন তত খারাপ হয়ে যাবে। দোকানপাটে বসে মানুষ আড্ডা পিটে গীবত করে, বদনাম করে, দিন কাটায় পশু প্রাণী, গরু ছাগলের মতো ইতর শ্রেণীর মানুষ। হিসাব তো আর করে না আমি কি বলছি আর কি করছি, বিবেচনার কোনো সুযোগ নেই তার। পাপ যত বড়ই হোক, আল্লাহর সাথে জড়িত পাপ হলে ক্ষমা সহজ। দেখুন, একদা ইবলিস বলছে, রব্বি ইজ্জাতিক, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করবই যে কোনো মূল্যে। লাজালু বিআন্নাল ইনসানা মাদামাত আরওয়াহুম ফি আসাদিহিম, যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। মানুষ যদি অসুস্থ হয়ে বিছানে পড়েও থাকে, চলতে পারে না, হাত পা নেই, মুখ আছে, তার জাহান্নামের পথও আছে। বিছানে পড়ে থেকে মুখে বলছে ও মুখ খারাপ। ইবলিস বলছে যে আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। ও কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। ঘটনাটা ছিল, আল্লাহ বললেন, ইয়া ইবলিস মা হামালাকা আল্লা তাসজুদা মা খালাকতু লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কে নিষেধ করলো? আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম আদমকে, তুমি তাকে মেনে নিলে না কেন? তো বলছে যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি তাকে কেমনে মেনে নিই? সে হচ্ছে নিম্নমুখী আর আমি হচ্ছে ঊর্ধ্বমুখী। আমি তো আদমকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ বললেন যে ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, আমার দয়া রহমত থেকে সরে যাও। তখনও বলল, ঠিক আছে, আমার একটা কথা শোনেন। কি? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে ইলাইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, মেনে নিলাম, ইলা ওয়াক্তি মালুম, একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে সময় দিয়ে দিলাম। একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে সময় দিয়ে দিলাম। তবে আল্লাহ ইবলিসের কথা মেনেই নিলেন। ভাষা ছিল কিয়ামত পর্যন্ত, আল্লাহ বললেন যে একটা সময় পর্যন্ত। তো মেনেই নিলেন আল্লাহ। যখন আল্লাহ তার কথা মেনে নিলেন তখন ইবলিস বলছে, বলার ঢংটা দেখেন, রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে এটা? ইবলিস। ভাষাটা দেখেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতিক, তোমার সম্মানের কসম। তাহলে ও আল্লাহকে ভালো চিনে। ইজ্জতিক, তোমার সম্মানের কসম। আমি একটা কথা বলি, লাজালু বিআন্নাল ইনসানা মাদামাত আরওয়াহুম ফি আসাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে জাহান্নামের পথে নিয়ে যাব যাব যাব। তোমার সম্মানের কসম করে বলছি। তার মানে হাত নাই, পা নাই, বিছানে পড়ে আছে 10 বছর থেকে, কিন্তু জাহান্নামে যাওয়ার পথ আছে তার কাছে। এ বললো খুব খারাপ, বা ওকে ভোট দিও না, ওকে ভোট দাও, একটা কিছু বলল। তখন আল্লাহ বলছেন, ইবলিস
ও ইজ্জাতি ওয়া জালালি ও ইরতেফাই মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, লাগফিরান্না লাহুম মাস্তাগফারুনি, ও আমাকে যতবার ক্ষমা চাইবে, ও আমার কাছে যতবার ক্ষমা চাইবে, ততবার আমি ক্ষমা করে দেব। আদম সন্তান আমার কাছে যতবার ক্ষমা চাইবে, ততবার ক্ষমা করে দেব। আর একটু বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল বললেন, জব নারদম মা দাওয়াতানি ও রাজাউতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ বলছে, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে শোনো বলো আমি সেভাবে শুনি, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে বলো আমি সেভাবে শুনি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তোমরা কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদম সন্তান শোনো, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে থাকো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিচারের মাঠে আবার আল্লাহ আসবেন সব আদম সন্তানের সামনে, এসে বলবেন, জব নাম দম লাআতেই তো কবে কোরাবিলার যে মাগফিরাতান, তুমি যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি সে পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। বিচারের মাঠে তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ। শোনো, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না করে থাকো। এইটা কথা বিচারের মাঠে বলবেন, দুনিয়াতে এই কথা বললেন না। বিচারের মাঠে যখন ক্ষমা করবেন তখন বলবেন, যদি পাপ না শিরক না করে থাকো। শিরক মহাপাপ। যদি বাংলাদেশে বাঁচার কোনো পথ নেই, শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আরও বাঁচার পথ নেই। কেননা বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের মাটিতে এমন কোনো ছেলে জন্ম নেয়নি এ যাবৎ যার একটা মুখের গান বাংলাদেশের ছেলেমেয়েরা তাদের স্কুল কলেজে বলবে, এটা বাঙালিদের জন্য দুঃখজনক ব্যাপার। বাঙালিদেরকে ঠাকুরের গান চয়ন করতে হয়েছে, অথচ ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেহে শ্বাস থাকাকালীন ঠাকুরের গান বলতে দেব না, বলবো না ইনশাল্লাহ, দেখি কতদিন টিকে থাকতে পারি। ঠাকুরকে আমি যত ঘৃণা করি পৃথিবীতে, আমি তত ঘৃণা কাউকে করি না। ঠাকুর যতবার বলেছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ বাতাস নয়, আমাকে ভুল বুঝাবেন না।
আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। 90 সাল থেকে আপনার বিদ্যাকে আমি আমার পায়ের নিচে রেখেছি, আপনি মনে কিছু নেবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার রাগ করার কিছু নেই। বাঙালি মানুষ আপনি, আপনার রাগ করার কি আছে? আপনার জীবনটাই শিরকের সাথে জড়া। আমি তো দিবস পালন করলে মক্কা বিজয়ের দিন করতাম। আমি মুসলিম, আমি যদি কোনো দিবস পালন করতাম তো কোন দিন করতাম? আমি মক্কা বিজয়ের দিন করতাম। আমার মুসলমান হিসাবে দিবস পালনের দিন মক্কা বিজয়ের চেয়ে আমার কাছে কোনো দিন পছন্দনীয় নয়। সাথে সাথে আমি যদি শহীদ মিনার তৈরি করতাম, কার করতাম? হামজার করতাম। আল্লাহ রাসূল বলছেন, সৈয়দুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীতে যত শহীদ হয়েছে, যত শহীদ হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত শহীদ হবে, সবার সর্দার কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু আমি তার করি না, কিয়ামত পর্যন্ত কারোর জন্য করব না, দেহে শ্বাস থাকাকালীন করব না ইনশাআল্লাহ। বিচারের মাঠে আল্লাহ বলবেন, আদম সন্তান, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। প্রত্যেক দিন আল্লাহ তাআলা আকাশ থেকে নেমে আসেন রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। প্রত্যেক রাতে পৃথিবীতে যখন যেখানে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়, তখন তিনি আকাশ থেকে নেমে আসেন পৃথিবীর সব মাটিতে। প্রথম আকাশে নেমে এসে তিনি বলেন, তোমরা কিছু চাও কি? চাও, চাইলে দেব। তোমরা কিছু আমাকে বলো কি? বলো, শুনব। তোমরা আমার কাছে ক্ষমা চাও কি? চাও, ক্ষমা করে দেব। মিয়াদুনি ফাস্তাজিব লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলনে ফাউতিয়াহু, যে চাই, যা চায় তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে আমি ক্ষমা করে দেব। ফজর পর্যন্ত বলতে থাকেন। আমি তখন ঘুমিয়ে, আপনি তখন ঘুমিয়ে। এটা মানাই না। মুখখান চুপটি করে থাকেন কেন? কিছু বলেন না কেন? মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগজাব আলাইহি, যে ওর কাছে চায় না তার উপরে ও অসন্তুষ্ট হয়, আর যে চাই তার উপরে খুশি হয়। ঠিক বলেছ, আমি তো দিতে পারি। বলো, আরো বলো, আমি তো দিতে পারি। চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। তার নাম আল্লাহ। তো আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। যেমন জেনা মহাপাপ, মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু বিসাইবার রাজম, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই। এরপরেও যদি তার বিচার না হয়, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তিনি গফফার, ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন।
মাইয়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা চাই তাকে আমি ক্ষমা করে দেব। যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। পাপ যত বড়ই হোক না কেন আমি পরোয়া করি না। আর যদি মানুষের সাথে জড়িত পাপ হয়, দোকানে বসে আড্ডা পিটছেন আর বলছেন অমুক ব্যক্তি খারাপ, বললেন খারাপ, এখন ক্ষমা নেন দেখি, চলে যান এবছর উমরাই দিয়ে আর আসিয়েন না, কিয়ামত পর্যন্ত কাবা ঘরে গিলাপ ধরে বলতে থাকেন যে আল্লাহ আমি অমুকের বদনাম করেছি, ক্ষমা করে দাও। আপনার মরা পর্যন্ত ক্ষমা চাইতে চাইতে যদি কোনোদিন ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য নয়। আপনি মানুষের বদনাম করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা হবে না, এটাই চূড়ান্ত। কোথায় ক্ষমা আছে? যার বদনাম করেছেন সেখানে ক্ষমা চান। এই ছেলে, ওই যে পিছন দিকে কথা বলছে তুমি শুনতে পাও না? তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা কি করছো? ওই যে পিছনে গল্প করছে, তার তো হিসাব নেই। গত বছর আসা যায়নি সেজন্য মন্তব্যের শেষ ছিল না। আজকে উপস্থিত হয়েছি, ঠিকই নিজ নিজ স্থানে গল্প করছে। আপনার গল্প শুনতে এসেছি আমি? আপনাকে আমি ধর্তব্যে রাখি কোনো দিন? না, ভুল হিসাব আপনার। আপনি আমাকে গল্প দেখাচ্ছেন কেন? আপনাকে তো আমি সম্মান করতে চাই, আপনি নিজেকে পশু প্রাণীর মতো দেখাচ্ছেন কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। কি বুঝাতে চান আপনি? এই কথা তো আমি বলিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই হিসাব কোনোদিন করি না। আপনাকে রূপক কিছু শোনাতে হবে এটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি। আর আপনাকে হিসাব করে আমাকে দুটা কথা বলতে হবে এরকম প্রয়োজন আমার জীবনে হবে। অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নয়। মরাতে একদিন লাগবে, আজ হোক আর কাল হোক, সেই প্রস্তুতি নিয়েই থাকতে হবে। যেহেতু মরাই লাগবে, শ্বাস বন্ধ হইলে দাপট শেষ। 17 বছরের ক্ষমতা তো আপনি দেখলেন 45 মিনিট। 17 বছরের ক্ষমতার সময় কতটুকু? 45 মিনিট। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মাথায় হাত দিতে পারেনি মেয়ে। আর ফেরাউন 1700 বছর, 1700 বছর নেতৃত্ব দেওয়ার পরে 2-3 মিনিট, এই ডুবলো ডুবলো, নেই 2-3 মিনিট ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, অন্যায় অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, রাহাজানি করে, মানুষের বদনাম গিবাত করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না। মাটির মানুষ, বাস কালকে চলে যেতে হবে, নরম হয়ে অল্প উপার্জন করে। উপার্জনের পথ 4টে। একটা দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে, করেন, মরলেই শেষ। আর একটা চাকরি, সাধারণত 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্জে যাবে। আর একটা হলো জমি চাষ, হয় সমান সমান, না হয় লস। আর একটা হলো ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন।
ই আবার কেমন উপার্জন, অবাক উপার্জন। ব্যবসা বাদাম বিক্রিও হতে পারে, ব্যবসা বিদেশের সাথে ইনপুট লাইসেন্সেও হতে পারে, বড় থেকে বড়, ছোট থেকে ছোট। যে ব্যবসায় প্রতারণা নেই, ধোঁকা ফাঁকি নেই, সে ব্যবসায়ী নবীগণের সাথে থাকবেন। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। যে না যত বড়ই পাপ হোক, যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জিন্দেগিতে এই কাজে আর যাব না, ইনশাল্লাহ এই পাপ ক্ষমা হবে। সুদ, সুদ মহাপাপ। সুদের পাপের ভাষা শুনলে অবাক হতে হয়। পৃথিবীতে সুদের পাপের ভাষা যেমন, এরকম কোন পাপের সাথে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেননি। অবাক ভাষা। তিনি বলছেন, মা একলো দিরহাম রেবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36 বার জেনা করে যত পাপ হবে। জেনার পাপ তো একটু আগে জানলেন। অবিবাহিত অবস্থায় যদি জেনা করে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন, তাতে মানুষ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবার তিনি বলছেন, আর রেবা সাবুনা জুসান আইসারাহা আইন করাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষা। পৃথিবীতে সবচেয়ে মহাপাপ শিরক, কিন্তু ভাষা এরকম নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। অবাক হতে হয় সুদের পাপের ভাষা। সুদ খেতে 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 বাড়ি গাড়ি করেছে, অনেক কোটি কোটি টাকা সুদের ব্যাপার। আজকে রাতে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না, লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদম সন্তান, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদম সন্তান, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাসূল বলছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহ রাসূলের মুখের ভাষা। বুখারী মুসলিম, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যত মাধ্যম আছে ক্ষমা চাওয়ার, তার বড়, সবচেয়ে বড় মাধ্যম কোনটা?
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তিগফার। আরবি শব্দ সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আপনি মানুষের বদনাম করেছেন, গীবাত করেছেন, চুগলখড়ি করেছেন, এর কথা ওখানে বলেন, ওর কথা এখানে বলেন, এই পাপ ক্ষমা চানা জীবনে ক্ষমা হবে না। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে বদনাম করে যারা, পিছনে বদনাম করে যারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। বদনাম করে যারা সুনিশ্চিত ধ্বংস হবে তারা, জাহান্নামে যাবে তারা। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, গীবাত করে যারা তারা জান্নাতে প্রবেশ করবে না। যারা চগলখড়ি করে, এখানকার কথা ওখানে লাগাই, ওখানকার কথা এখানে লাগাই, সমাজ নষ্ট করে যারা, এরা জান্নাতে যাবে না। বুখারী মুসলিম। শুনুন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা দুইটি জিম্মেদারি গ্রহণ করো। আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো। এক, মুখে বদনাম করো না, মুখে গীবাত করো না। দুই, জেনায় লিপ্ত হইও না। বিচারের মাঠে আমি বাকিটুকু দেখে নেব কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলছেন, চাচা খালি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু আমি দেখব বিচারের মাঠে কিভাবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগে। পাশে আবু জাহাল এরা বসেছিল। তারা বলল, আবু তালেব মরার কালে ধর্ম ত্যাগ করবেন, কিয়ামত পর্যন্ত আপনার নামে বদনাম থেকে যাবে। আবু তালেব মরার সময় ধর্ম ত্যাগ করেছে। আবু তালেব শেষ পর্যন্ত বলল, ভাতিজা আমি তোমার কথা গ্রহণ করতে পারলাম না। কিছুদিন পরে চাচা মারা গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আপনার চাচা মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও ওকে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও। তার জানাজা হবে না, তার গোসল হবে না, তার কাফন দাফন হবে না। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার লোক তার চাচার চেয়ে পৃথিবীতে কেউ ছিল না। কেউ যদি দাবি করে সেটা মিথ্যা দাবি হবে। পৃথিবীতে তার আশ্রয়স্থল ছিল, তাই আশ্রয়স্থলই ছিল তার চাচা। চাচাকে একটা কথা বলেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখব কি করা লাগে। তার চাচা এটা গ্রহণ করেননি। মরার পরে খবর পেয়ে তিনি বললেন, যাও তাকে মাটিতে পুঁতে দাও। তার জানাজা হবে না, তার গোসল হবে না, তার কাফন দাফন হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ক্ষমা চাইতে পারবো না। আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলাম, হয়নি। আমি আল্লাহকে বলেছিলাম,
আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি? আল্লাহ আমাকে বললেন না। আমার মায়ের কবর দেখতে যেতে পারি? হ্যাঁ, যেতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ক্ষমা চেয়েছিল, হয়নি। বিচারের মাঠে ক্ষমা চাইবেন, হবে না। শিরক করে মরে বিচারের মাঠে জান্নাত হবে না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমাল্লি মা বাইনাল রাহিয়াইহি মা বানে রিজলাই হাজবলাহুল জান্নাহ। যে ব্যক্তি মুখের জিম্মেদারি নিবে, যে ব্যক্তি লজ্জা স্থানের জিম্মেদারি নিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজমানুল সিত্তান মিন আনফুসিক মাজুন্নাকুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। 1, অসদুকা ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। ওয়াউফি ইযা ওয়া'আদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। অদ্দুয়ে যাও তুমিনতুম, আমানত রাখা হলে তা দিয়ে দাও, আত্মসাৎ করো না। 4, অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যাও সেটা আমার ব্যাপার। গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করে চলো। হাট বাজার মহিলা দিয়ে পূর্ণ, চক্ষু নিচু করবেন কিভাবে? বাপ তো পশু প্রাণীর মতো দিন কাটায়, স্বামীর গায়ে তো রক্ত বলে কোনো জিনিস নাই, সবই পুজ। ভাইয়ের গায়ে তো রক্ত বলে কোনো জিনিস নাই, সবই পুজ। আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ হাতে করে রাজশাহী বাজারে চলে যায়, দুর্গাপুর বাজারে চলে যায়, কিভাবে? আপনাকে একটু খারাপ লাগে না কেন? আপনার একটু আত্মমর্যাদা হয় না কেন? আপনার একটা ইতস্তবোধ হয় না কেন? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার শরীরে সবই কি পুজ, একটুকু রক্ত নেই, খারাপ লাগে না? ছি, যাবে কেন বাজারে? ওর স্বামী মরে গেছে, ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর দেবর মরে গেছে, ওর ভাসুর মরে গেছে, ওর বোনের ছেলে মরে গেছে, ওর ভাইয়ের ছেলে মরে গেছে, ও দুনিয়াতে একাই আছে, তাই তাকে বাজারে যেতে হচ্ছে। তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? তার লজ্জা হয় না কেন? তার শরম হয় না কেন? সে লজ্জা বিক্রি করে খেয়েছে কেন? সে পৃথিবীকে ছোট মনে করো কেন? এই ছেলে, তোমার মাকে খালা বলে ডাকিও। তোমার আমার শরম হয় না? তোমার আমার হায়া হয় না? বাড়িতে জায়গা নেই, বাড়িতে পেশাবখানা নেই, বাড়িতে পায়খানা নেই, বাড়িতে পানির ব্যবস্থা নেই, ও ভ্যানিটি ব্যাগ হাতে করে যায় কেন? ফ্যাশন বোরকা পরে, তাকে খারাপ লাগে না? কই, আমরা তো বেঁচে আছি, আমরা তো যাই না। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলেই বসি না। এই যে বেঁচে আছি, দেখেন দেখেন তো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আমি যখন বাড়ি থেকে বের হতাম তখন আমার মা বলতেন, 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন। তো দোকানে বসি না তো। আর এখন তো দোকানে বসা খুবই কঠিন। ল্যাংটা মেয়ে নাচে, ওখানে 3 জন 4 জন বসে থাকে, যে যা দেখেন ওখানে বসে আছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। ল্যাংটা মেয়ে নাচে, দোকানে বসে আছে, ওকেই জিজ্ঞাসা করেন, এই ছেলে তোমার আব্বাকে জিজ্ঞাসা করিও তো, টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, আব্বা আপনি কেমন মানুষ? তখনও বলে নাকি যে আমি পরহেজগার। বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব খুব দোয়া করেছি, কবুল হয় না। কবুল হবে কি দিয়ে? মোবাইল তো আছে, বিশাল মোবাইল, ল্যাংটা মেয়ে দিন রাত নাচছে।
বহুদিন বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, শুকুর। এই দুটা প্রাণী হবে, শোর আর বানর। তিন, সমস্যা নেমে আসবে। এই যে দেখেন দুর্ভিক্ষ নেমে আসছে, কোথায় তেলের সমস্যা হাজার হাজার কিলোমিটার দূরে, আর এখানে বলছে তেল দেব না। আরও কত সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, সবাই যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, এগুলো নেশাদার দ্রব্য নয়, অথচ নেশাদার দ্রব্য সবাই নির্দ্বিধে খাচ্ছে, পান করবে। দুই, মানুষ যখন গান বাজনায় মত্ত হবে, দেখেন দোকানপাট সব গান বাজনায় মত্ত। তিন, মেয়েরা যখন নাচবে, হেডমাস্টার মেয়ে নাচায়, হেডমাস্টার বসে আছে মঞ্চের, মেয়েরা নাচছে, তার ছাত্রীরা নাচছে, যেগুলো কলেজে পড়ে সেগুলো নাচছে মাস্টারের সামনে। অবাক কথা, ওরও নাকি বাপ আছে, মেয়েটার নাকি বাপ আছে, সে বাপ নাকি তাহাজ্জুদ পড়ে, সে বাপ আবার উমরা করে। মানে ধর্মকে মজাক করা, ধর্মকে কি করা, মজাক করা। তিন চিল্লায় চলে গেছে বাপ, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেম করে, আর বাপ তাসবিহ টিপি লন্ডনে। ধর্ম এত পাগল নয়। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ দায়ুস, যেসব বাপ বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সেই বাপ জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। দুই, যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, পুরুষের মতো চলে, এরা জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। তিন, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, তারা জাহান্নামে যাবে, হজ করলেও যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে যাবেই জাহান্নামে। শুনুন, চক্ষু নিচু করে চলো, জান্নাত কিভাবে নিয়ে দিতে হয় সেটা আমি দেখব। মানুষের প্রতি রাহাজানি, অন্যায়, অবিচার করো না, মানুষের উপরে জুলুম করো না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় আমি সেটা দেখব। ক্ষমতা দেখিয়ে কেউ টিকতে পারেনি, আদ সামুদ টিকতে পারেনি, ফেরাউন টিকতে পারেনি, জুলুম করে কেউ টিকতে পারেনি, আপনাদের চোখের সামনে সরকার টিকতে পারেনি। কাজেই জুলুম করে একদিন এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সহজ পথ চারটের যে কোনো একটা গ্রহণ করুন। দিনমজুরি করেন, চাকরি করেন, জমি চাষ করেন, ব্যবসা করেন, কোনোটাই যদি না হয় প্রয়োজনে ভিক্ষা করে খেতে হবে, জুলুম থেকে বিরত থাকতে হবে। মাটির মানুষ, সাধারণ থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারা ইদখিলান নাসা নারা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, কি কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়? জাহান্নামে যাওয়ার কারণ কি, এইটা জিজ্ঞাসা। তখন তিনি উত্তরে বললেন, শোনো, আল ফারজ ওয়াল ফাম, মুখ আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। মুখ আর লজ্জা স্থান। কই এখানে সালাত আদায় করলো না, এ কথা তো আসলো না। তাহাজ্জুদ পড়লো না, এ কথা তো আসলো না। হজ করলো না, এ কথা তো আসলো না। জিজ্ঞাসা করা হলো মানুষের বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন আল্লাহ রাসূল বললেন যে মুখ আর লজ্জা স্থান। মুখে কি করে?
সাধারণ মুখ, বেখিয়াল, দোকানে বসে আছে, এমনিতেই বলে যাচ্ছে এর ওর কথা। এমন বলেছে, খালি একটু বলেছে, সবাই বলছে যে লোকটা খুব খারাপ। আপনিও দোকানে গিয়ে বলছেন যে ঠিক বলেছেন, ও আসলেই খারাপ। এখন তো আর আপনি জান্নাত যেতে পারবেন না। পুরো জীবনের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এইটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে এটা ভারী হবে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিসাফিয়া কাযা ওয়া কাযা। আমি বললাম, আপনি সাফিয়ার তো প্রশংসা করেন কেন? সাফিয়া খুব সুন্দরী, বুদ্ধিমতী, এত প্রশংসা করেন কেন? আরে সাফিয়া তো একজন খাটো মহিলা। খাটোটা একটা দোষ। আজও মানুষ খাটো মহিলাকে বিবাহ করতে চায় না। খালি জিজ্ঞাসা করে কত ফুট লম্বা, 5.5 ফুট, 6.5 ফুট, 5 ফুট। মানে বিবাহ করলে একটা আছে। আল্লাহ রসুল এটা বলেননি। আল্লাহ রসুল বলেছেন, তুনকাহুল মারাতলে আর বাইন। পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টে জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। আমি সেই 4টার কথা বলিনি। 1, লেমা লেহা, মেয়েটা ধনী কিনা সবাই দেখতে চায়, তার টাকা পয়সা আছে কিনা। 2, অলে হাসাবে হাসে, বংশীয় কিনা, তার বাপ চাচারা বিত্তশালী, চাকরিজীবী, ব্যবসায়ী কিনা। 3, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা। সবাই সুন্দরী খুঁজে। আল্লাহ বলছেন, মা তাবালাকুম, তোমাকে যাকে ভালো লাগে। দেখুন, আল্লাহ বলছেন তোমাকে যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। 2টা করো, 3টা করো, 4টা করো। এর অর্থে এই নয় যে শ্যামা কালো মেয়েটা বাদ পড়ে থাকে, যেটা আপনি মনে করিয়েন না। আপনিও ঘুরতে 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 একটা শ্যামা মেয়ে পছন্দ হয়ে যাবে। আপনি বলবেন, আম্মা ওই মেয়েটা একটু রং শ্যামা হলেও খুব ভালো, ওকে আমাকে খুব ভালো লেগেছে চালচল। হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বু, সেটি আমাকে ভালো লাগছে, চলো যাই সেখানে আগে যাই। যাক, কথা করে দাও। দেখেন, বিবাহ হয়ে গেল। তো আল্লাহ তাকদিরে লিখে রেখেছে, তাকদিরকে বিশ্বাস করে আগাতে হবে। ফাসফার বেজাতে দিন। আমি তোমাদেরকে বলছি, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে বাজারে, একে ঘৃণা করো। নগ্ন পোশাক পরে চলে, একে ঘৃণা করো। ওকে বিবাহ করবা কেন? দেশ মেরে খেয়েছো, দুনিয়া মেরে খেয়েছো। দেখো, পরহেজগার মেয়ে আছে। ও কথা আল্লাহ রসুল না করে দিলেন। আল্লাহ রসুল বলেন, পৃথিবীর মানুষ শোনো, 4টে জিনিস দেখে পুরুষেরা বিবাহ করে, যুবকেরা। 1, অর্থ সম্পদ। 2, বংশ। 3, সুন্দরতা। 4, পরহেজগারিতা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, পরহেজগার মেয়েকে বিবাহ করো। আল্লাহ রসুলের আদেশ পালন করেন, সংসার সুন্দর হয়ে যাবে। আর যে বউ নিয়ে এসেছেন, ও তো হস্তিনী, সংসার ভালো হবে না তো। ও বাজারে যাবে কেন? ও তো হস্তিনী, বাজারে যাবে কেন? ওর বাজারে যাওয়ার স্বাদ কেন? ও কোন শাড়ি কিনবে, ও হাত লাগিয়ে দেখবে কেন? যা নিয়ে এসেছেন তাতে খুশি। যতদিন পর্যন্ত আপনার স্ত্রী সংসারে এভাবে কথা বলতে না শিখবে, দেখেন কোন ভাবে, এইভাবে, আপনি যাতে খুশি, আমি তাতে খুশি। চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, লবণ ভাতে আপনি আনন্দিত আমিও আনন্দিত। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ থাকিবে না। আমি অভিমান নিয়ে আপনার সাথে সংসার করতে চাই না। যাতে আপনি খুশি আমিও তাতে খুশি। তাহলে শয়তান চুপটি লেগে চলে যাবে। আর যদি ওর কাছে অভিমান থাকে, অভিযোগ থাকে, টিকতে পারবেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, মুসলমানদেরকে পরস্পরে কষ্ট দিও না, ওয়ালা তুয়াইরুহুম, ওদের নিন্দা করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের বদনাম গীবাত পিছনে পড়ো না। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতা আখিহাল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের বোনের বদনাম করে, ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন, আল্লাহ তার বদনাম করেই ছাড়বেন। ওমাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, আর যদিও মানুষের বদনাম করে, আল্লাহ যদি তার পিছনে লেগে যায়, তাহলে তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন, সে তার বাহনের ভিতরে লুকিয়ে গেলেও। শেষ বাক্যটি এখনো বুঝাতে পারেনি। আল্লাহর নবী বলছেন, একজন মানুষ আপনার বদনাম করার পরে যদিও তার উটের পেটের ভিতরে ঢুকে যায়, তবু আল্লাহ তাকে উটের পেটের ভিতরে বদনাম, তাকে অপমান করেই ছাড়বেন। কেন? ওর বিরুদ্ধে এখন আল্লাহ চলে গেছেন। তো মানুষ কি মানুষ বদনাম করার পরে উটের পেটের ভিতরে ঢুকবে? বদনাম করার পরে চলে যেতে পারে কোনো দেশে, তো চলে যাক না, পাথরের মধ্যে ঢুকে যাক না। এখন তার বদনাম করার জন্য কে লেগেছে? আল্লাহ লেগেছে। তাকে অপমান করেই ছাড়বে, তার বাঁচার পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে একবার মেরাজে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ, একমেশন ওজুহুম সুদুরাহুম, নখ দিয়ে মুখমণ্ডলকে খামচে তুলে ফেলছে গোস্ত, বুকের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? অবাক হয়ে গেলাম, নিজের নখ দিয়ে নিজের মুখের গোস্ত তুলে ফেলছে, এরা কে? তখন জিবরাইল বললেন, আল্লাযীনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করতো, তাদের এই অবস্থা। জীবনে মানুষের বদনামে নামিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা জাওয়াজাইনে ফিদ দুনিয়া কানা লিসানানে মিন নার ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে কারো যদি দুইখান মুখ হয়, দুনিয়াতে কারো যদি দুইটা মুখ হয়, তাহলে বিচার মাঠে তার এক মুখে থাকবে দুইটা আগুনের জিহ্বা। দুনিয়াতে দুইটা মুখ মানুষের হয়, মানুষে বলে, আরে ছাড়ো, ধুমুখার কথা ছাড়ো, এটা মানুষে বলে। আল্লাহর নবীও বলছেন যে যার মুখ দুইটা, মানে এখানে এক কথা ওখানে এক কথা, বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। কেমন হতে পারে পরিবেশ? তিনি বলছেন, আশারুন নাসে ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট বদ মানুষ সেই আল্লাযী ইয়াতিহাউলায়ে ওয়া ইয়াতিহাউলায়ে, যে এখানে এক কথা সেখানে আরেক কথা, এখানে এক কথা ওখানে আরেক কথা চুগলখড়ি করে বেড়াই। বুখারী মুসলিম, এ হচ্ছে সবচেয়ে বদ খারাপ মানুষ। জরুরি কথা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরে নওয়াজ আল মুসাল্লা, একদা আল্লাহর নবী ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে আসলেন, ঈদের মাঠে আসলেন। আপনাদের ঈদের মাঠে এভাবে ডাকে নাকি? আসেন আসেন, আর 4 মিনিট আছে, ডাকে এরকম? সাবধান, ডাকে না যেন। আল্লাহ রাসূল বলছেন, লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নিদা, আজান নেই, ডাক নেই, একামাত নেই। জি না, আমি কথা শেষ করব তারপরে। আজান নাই, একামাত নেই, ডাক নেই। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইনে উরিতাকুন্না ইলা আকসারা আহলিন নার, মহিলারা তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি।
জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। যখন আল্লাহর নবী এই কথা বললেন, তখন মহিলারা বললেন, লিমা বেমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন আমরা বেশিরভাগ জাহান্নামে যাব? কেন আমাদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন তিনি তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি অভিশাপ করো, খুচরা কথা বলো, বদনাম তাদের মুখে বেশি, তারাই দিন রাত বলে অমুক মেয়ে এমন, অমুক ছেলে এমন, তার স্বামী এমন, তার বোন এমন, তার ভাই এমন। দেখবেন যে তাদের মুখে সব সময় খুচরা কথা। মহিলারা জাহান্নামে যাবে তার এক নম্বর কারণ হচ্ছে তাদের মুখে অভিশাপ বেশি, খুচরা কথা বেশি, বদনাম বেশি, গীবত বেশি, সেই জন্য জাহান্নামে যাবে। দুই, তাকফুরনা নাসিরা, তারা স্বামীকে মেনে চলে না, সেই জন্য জাহান্নামে যাবে। চারটে আমলের ভিত্তিতে একজন মহিলা জান্নাতে চলে যাবে। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কর্ম যার আছে, জান্নাতের সব দরজা খোলা তার জন্য। একদিকে আল্লাহ রাসূল বললেন তার জন্য জান্নাতের সব দরজা খোলা, আর আরেক দিকে আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মহিলারা জিজ্ঞাসা করল কেন? তখন তিনি উত্তরে বললেন, এক, তারা অভিশাপ করে, বদনাম গীবাত করে, এই জন্য। 2, তারা স্বামীকে মেনে চলে না, এই জন্য। 3, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাব লিরাব্বিল রাজুলিল হাযিম মিন ইহদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললেই ঈমান অর্ধেক হয়ে যায়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই 3টে কারণে তারা বেশি জাহান্নামে যাবে। ও মোবাইলে কথাই বলবে না, তার আব্বার মোবাইলে বারবার রিং হচ্ছে। বহুদিন বলেছি মেয়ে মোবাইল ধরতে পাবে না, শেষ পর্যন্ত যদি ধরেই তাহলে অন করে বলবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? এখন আমার আব্বা বাড়িতে নেই, কিছুক্ষণ পরে বলিয়েন আসসালাম, এই পর্যন্ত একটু কড়া করে বলবে। সেখানে ভাষা নরম করে কিছু বললে সেই পুরুষ সেই নাম্বারটা ধরে রাখবে আবার কথা বলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের চেয়ে আমি জাতি দেখিনি যে মানুষের ঈমানকে ধ্বংস করতে পারে। মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এই ভাষা কি আল্লাহ রাসূল সব মহিলাকেই বললেন? এই ভাষার অধীনে কি খাদিজা আছে? এই ভাষার অধীনে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন? এই ভাষার অধীনে কি মারিয়াম আছেন? এই ভাষার অধীনে কি আসিয়া আছেন? জি না। কেন নেই?
আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ও তুদবিরু ফি সূরাতি শায়তান। শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে ওই ফ্যাশন বোরকা পরে যায়, এটা কেমন পোশাক হলো? ল্যাংটা হয়ে যায়, সেটা তো যাই, ওর বাপ নাই সেই জন্য যায়, ওর স্বামী নাই সেই জন্য যায়, ওর দেখাশোনার কেউ নাই সেই জন্য যায়। ওকে তো আল্লাহ একজনের অধীনে রেখেছে। একাধিক হাদিস, একাধিক আয়াত অধীনে নেয়, বসো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে অবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা আগাছার মাঝে থাকবে, সমাজের সবাই হবে আগাছা, কেউ ভালো মানুষ থাকবে না, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। আমানতদারি বলে কোনো জিনিসই থাকবে না, মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। দেখো 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 মতবিরোধ কিভাবে মানুষের মধ্যে বাড়বে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, মতবিরোধ মানুষের মাঝে এইভাবে ঢুকে যাবে, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি হবে, আপনি বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন বলছেন, শোনো, আলজাম লেসানা, মুখখান বন্ধ রেখো, পরিস্থিতি যতই জটিল হোক। দুই, আলজেম বাইতাক, বাড়িতে থাকিও, বাড়ি থেকে বের হবে না জরুরি প্রয়োজন ছাড়া। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, যে কারণে আমি বাড়িতে আছি, কেউ যদি এসে আমাকে বাড়িতে মারে, কেউ যদি আমার বাড়িতে এসে বদনাম করে, বাড়িতে এসে আমাকে মারে, আমি কি করব? আপনি যে বলছেন যে মুখটা বন্ধ রেখো, বাড়িতে থাকো, তো কেউ যদি আমার বাড়িতে এসে আমাকে মারে, তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। আদমের দুই ছেলের কোনটার মতো হতে হবে? ভালোটা। কাবিল বলল, হাবিল তোকে আমি হত্যা করব। হাবিল বলল, তুমি হত্যা করো করো, আমি তোমাকে হত্যা করব না। মুখামুখি যাবেন না। দিন যত যাবে মানুষের মেজাজ রক্ত তত গরম, কেউ কাউকে মেনে নেবে না, মতবিরোধ বেড়ে যাবে, ছাড় বলে কোনো জিনিস থাকবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, তিনটা গুণের ভিত্তিতে মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, সচ্ছল অবস্থায় দান করে যে, অসচ্ছল অবস্থায় দান করে যে, সে জান্নাতে যাবে। দুই, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে, সে জান্নাতে যাবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না, রাগ দেখে বউকে মারতে হবে না, রাগ দেখে বউকে তালাক দিতে হবে না। তালাক শব্দ অত তাড়াতাড়ি মুখ দিয়ে বের করেন কেন? ক্ষমতা দেখা দিয়ে বলছে তোকে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক, কয়েকশো তালাক। তো এটা কিন্তু বুঝতে পারে না কে আমাকে খেপালো। ওই যে সূচনাতে বলেছি, আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব যাব যাব। তো এখন ওর বউকে বলছে, শয়তান বলছে, এই কতদিন থেকে একটা শাড়ি চাচ্ছিস, 2026 সালের রমজান মাসের ঈদে একটা শাড়ি চালি, তাও তো হলো না, সংসার করবি, করিস না, যা। তখন ওর স্বামীকে বলছে, কত তোমাকে বললাম যে একটা শাড়ি কিনো, এ রমজানে কিনো না, তুমি কিনলে না, কথাটা আমার শুনলে না, তোমার সংসার করতে আমার ভালোই লাগে না। তখন বলছে, করবি না, যা। তো তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিলাম, জানো দিব, দেও না এখনই, দিব, এক্ষুনি দে, এক্ষুনি দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি থেকে, থাকবো না থাকবো না থাকবো না। ওকে কে খেপাচ্ছে বলেন তো? ওই শয়তান। এ নিরুপায় হয়ে বলছে, যা, তোকে তালাক দিলাম।
তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক 1000 তালাক দিলাম। যেমন তালাক দেওয়া কথা শেষ তেমনি শয়তান চলে গেছে। এবার আর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে 3টে, যে ছেলে মেয়ে কটা আছে? 3টে। তো বলছে তাহলে এখন উপায়? দুইজনই চিন্তা করছে কি করা যায়, বুদ্ধি। তো বলছে হুজুরকে জিজ্ঞাসা করো। পাশের হুজুর বলেছে যে হিল্লা করতে হবে, হিল্লা 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহ, এটা তো কঠিন, কি করা যায়? তো মা ফতোয়া নিতে গেছে, বলে কোনো পথই নেই, হিল্লা বিবাহ দিতে হবে, বাঁচার পথ দেখো। তাহলে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া গিয়ে আব্দুল এইসব কি করা যায়, এ কথা ছাড়া আর কোনো কথা পান না, খালি কথা বললেই তালাক। আল্লাহ তো তালাকের কথা বলছেন না, আগে বলছেন যে তুমি একটু সতর্ক করো, একটু পিটানি দাও, একটু বলো, একটু উপদেশ দাও, এত তাড়াতাড়ি তালাক কেন? আর ওই যে বোকা মানুষ 2 বছর 3 বছরের জন্য চলে গেছে বাইরে কাজ করতে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ঢাকা, লন্ডন, আমেরিকা, আর এখানে খালি হুকুম চালাই বউকে, এখানে যাবা না, সেখানে যাবা না, তোমার অমুক বাড়ি যাবা না, তমুক বাড়ি যাবা না, ওর সাথে কথা বলো না, তুই কথা বলেছিস, যা তোকে তালাক দিয়ে দিলাম। কত যে ঝামেলা দিন রাত। মোলার গাছ তুলে খেলে আর কি থাকে? থাকে না। বেগুন তুলে খেলে এখনো গাছটা আছে, ছিঁড়ে খেলে গাছটা আছে। গাছটা রাখেন, তালাকই দিয়ে দিলেন, থাকবে কি? তালাক ব্যবহার করিয়েন না ওভাবে, কম ব্যবহার করেন, সেটা শয়তান করাচ্ছে। নিরুপায় হয়ে বৈঠকে তালাকের সমাধান হবে। আপনি মুখে তালাক বলবেন না, আপনার বাপ মা, গ্রামের লোক, চেয়ারম্যান, মেম্বার, মোড়ল মাতাব্বরা বসে যদি দেখা যায় যে সংসার চলবেই না, তাহলে বিচ্ছেদের ব্যবস্থা থাকবে। আপনি অত রাগ করে বলছেন কেন 1 তালাক 2 তালাক 3 তালাক? সংসারটা এভাবে আপনি তালাককে সহজ মনে করছেন? আল্লাহ রসুল বলছেন জিদ্দুহুন্না জিদ্দুনা হাজলুহুন্না জিদ্দুন। 3টে জিনিস আছে যার মজাকও চূড়ান্ত, চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত, চূড়ান্ত চূড়ান্ত। রাগ করে তালাক বললেও তালাক হবে, হাসি মজাক করে তালাক বললেও তালাক হবে, হায়েজ অবস্থায় তালাক দিলেও তালাক হবে, পেটে বাচ্চা আছে এই সময়ে তালাক দিলেও তালাক হবে, যে কোনো সময়ে তালাক দিলে তালাক হবে। হায়েজের কারণে তালাক বিরত থাকে না। 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই হয়। শয়তানকে এভাবে সুযোগ দিয়েন না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কি হবে, যুগের কি হবে, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রসুল বললেন যে মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকো। আমি যদি বাড়িতে থাকি, সে যদি আমাকে আসে মারতে, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 1 বড় ছেলে কি বলল? হাবিল তোকে মারবো। তখন কাবিল কি বলল? কাবিল বলল হাবিল তোকে মারবো। তখন হাবিল কি বলল? তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। খবরদার ঝগড়ায় যাবেন না, বিবাদে যাবেন না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে। 2, রাগকে দমন করে যে। 3, আফিনানিন নাস, মানুষকে মাফ করে যে। মাফ করতে শিখবেন। আমার জীবনে 2টা ত্যাগ, মানুষের বদনাম করব না, ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু। 2, প্রতিশোধ নিব না, যা হবে হবে দুনিয়াতে, প্রতিশোধ নিব না। মাফ করতে শিখবেন, জান্নাত হবেই। প্রতিপক্ষ বলেছে আপনার চরিত্র এমন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি সদাচরণের আলোচনা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ হলো একজন। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লুহু, যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, যদি মাথায় ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, মানে একজন আর একজনের কষ্ট বুঝে, তাই হলো মুসলিম। কেন আপনি এরকম হলেন যে ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে? এটা কোন চরিত্র? এটা কোন আচরণ?
মানুষকে মাফ করতে শিখুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বদনাম গীবাত করা তো বহুদূরের কথা, তিনি মানুষের বদনাম গীবাত থেকে বিরত থাকার চেষ্টা করতেন। তিনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। একটু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। আমার দিকে দেখেন, উপদেশ বইয়ের প্রথমে আছে এই হাদিস। বইটা আপনার জন্য লেখা হয়েছে, পাল্টা আমাকে পড়তে বলছেন, তাহলে তো হয় না। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো হয়, 16 থেকে 20,000 পত্রিকা ছাপান আপনি, কেন আপনি পড়েন না? উপদেশ বই নিয়ে যাবেন, আপনি দেখবেন, দুয়ার বই আপনি পড়বেন, ওই জন্য লেখা হয়েছে। চেষ্টা করেছি অক্ষরে অক্ষরে মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কথা বলা, কোনো কিস্সা কাহিনী না বলা, কলমে মিথ্যা কথা না লেখা, কোনো কিস্সা কাহিনী না বলা, মিডিয়ায় মিথ্যা কথা না বলা, কোনো কিস্সা কাহিনী না বলা। চেষ্টা করেছি শুধু আপনার জন্যই। বিচারের মাঠে আল্লাহ তাআলা একটা লোককে এভাবে তার বাহু দিয়ে অন্তরাল করে নেবেন। অন্তরাল করে নিয়ে তার আমলনামা তার সামনে তুলে ধরে বলবেন, দেখো তো এটা তোমার আমলনামা, তুমি পড়ো তো এখানে কি আছে, এটা কি তোমার আমলনামা? জি। তুমি কি মনে করছো যে আমার ফেরেশতা অন্যায় লিখেছে? জি না, আপনার ফেরেশতা অন্যায় লিখেছে এটা আমি বলছি না। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, মানুষ হিসাবে তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, প্রকাশ করতে না, আমি বিচারের মাঠে আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবো না। যাও, তোমার দোষ ত্রুটি মানুষের সামনে পেশ করলাম না, তুমি জান্নাতে যাও। আর আপনি সাংবাদিকতার চাকরি নিয়েছেন, মানে মানুষের দোষ ত্রুটি কি করা, তলিয়ে তলিয়ে দেখে পেপার পত্রিকা দেওয়া, ভিক্ষা করে খাওয়া ভালো। এই পথ আপনাকে কে বাছাই করতে বলল? আমি বলিনি কোনোদিন। মানুষের দোষ ত্রুটি আপনাকে এরকম ভাবে প্রকাশ করতে ভালো লাগে কেন? 1 মিনিট। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হবে। তাহলে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন পাপ বড় আছে, কিন্তু জিজ্ঞাসা করছেন না যে কেন তোমাকে পবিত্র করব। চলে গেল। একটু পরে আবার এসে বলছে, আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বললেন যে বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসেছে। চতুর্থবার যখন ফিরে এসেছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আমি তো চলে যেতে বলছি, যায় না কেন? আমি বলছি চলে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ, তো যায় না কেন? ও কি পাগল? কালু লাইসা বিমাজনুন। সাহাবীগণ বলেন, জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন না যে কেন তোমাকে পবিত্র করব। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, ও কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। আমি যে বলছি চলে যেতে, সে কথা বুঝতে পারে না। সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমার কথা বোঝে না। ফাকামা রাজুলুন ফাস্তান কাহাউ, একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছে, আল্লাহ রাসূল, মাশারে বা খামরান, ও তো মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, আজ জানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে তার স্ত্রীর সাথে যা করে, আমি অবৈধভাবে করেছি, আপনি আমার বিচার করে দেন।
বিচার যা হয় তা হলো। আমি আপনাকে বলছি একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারই তো বলতে পারতেন যে কেন তোমাকে পবিত্র করব। বুঝতে পারছেন না কথা? প্রথমবার বললেন না, দ্বিতীয়বার বললেন না, তৃতীয়বার বললেন না, চতুর্থবার বললেন না, পঞ্চমবারে বলছেন যে ও কি পাগল, ষষ্ঠবারে বলছেন ও কি মদ খেয়েছে। তো সবাই যখন বলল যে না মদ খায়নি, পাগলও নয়, তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন তুমি কি জেনা করেছ? এই কথাটা তো প্রথমে বলতে পারতেন। আর তুমি কি জেনা করেছ এই কথাটার উত্তর তিনি কয়েকবার বলেছেন। যাও ক্ষমা চাও, তোবা করো। তো কেন তিনি তোবা করতে বলছেন, কেন তিনি ক্ষমা চাইতে বলছেন? বড় পাপ না হলে তো তোবা হবে না। তার মানে উনি বুঝতে পেরেছিলেন প্রথমেই, কিন্তু তিনি প্রকাশ করতে চাচ্ছিলেন না, ঢেকে রাখতে চাচ্ছিলেন। শেষ পর্যন্ত ঢেকে রাখতে পারলেন না, প্রকাশ হয়ে গেল, বিচার হয়ে গেল। এর পরের অংশটা শোনেন। ইনার নাম হচ্ছে মাইজ ইবনে মালিক, বিশিষ্ট সাহাবী। ইনি একটা ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হুজ্জাল বা হাজ্জাল। ধনী মানুষের স্ত্রীর সাথে ইনি জেনায় লিপ্ত হন কোনো এক সময়। হুজ্জাল আবার তাকে খুব ভালোবাসতেন। হুজ্জাল তাকে বলেছিলেন, মাইজ ইবনে মালিক, জেনা যখন ঘটেই গেছে, তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও, তুমি একটু বলো তো আল্লাহ রাসূলকে তিনি কি বলেন, এই পরিস্থিতিতে তিনি কি বলেন, একটু যাও। মালিকের কথা শুনে হুজ্জাল এখানে এসেছিলেন, মালিকের কথা শুনে মাইজ ইবনে মালিক এখানে এসেছিলেন। এখানে এসে শেষ পর্যন্ত বিচার হয়ে গেল, রক্ষা হলো না। বিচার যখন হয়ে গেল গেল, অনেক দিন পরে আল্লাহ রাসূলের সাথে হুজ্জালের দেখা মুখামুখি। হুজ্জাল রাস্তা দিয়ে আসছেন, আল্লাহ রাসূল যাচ্ছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক বিসাবিক লাকুনতা খায়রান কাসীর। ওহ, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। তুমি কেন আমার কাছে তাকে পাঠালে? তুমি ঘটনাটা লুকিয়ে রাখতে, তুমি কাউকে বলতে না, তুমি বলে দিতে যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কাউকে বলো না। যেহেতু কোনো প্রমাণ নেই, প্রমাণ তো চারজন সাক্ষী লাগবে, না হলে বিচার হবে না। যেহেতু কোনো প্রমাণ নাই, কাজে তুমি আমার কাছে পাঠালে কেন? তুমি কাপড় দিয়ে ঢেকে রাখতে, মানে তুমি চেষ্টা করতে প্রাণপণে দোষ ত্রুটি ঢাকতে। তাহলে আল্লাহ রাসূল একজন মানুষের দোষ ত্রুটি ঢাকতে কত চেষ্টা করেছেন, আর আপনি দোকানপাটে বসে মানুষের বদনাম করছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান, হজ করে জান্নাত কিনতে চান, এই হিসাব ত্যাগ করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি উপার্জন করেন, কোরআন তেলাওয়াত করেন, আড্ডা পিটা থেকে বিরত থাকেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা দুই ধরনের, একটা হলো দোকান পাশে বসে আড্ডা পিটা ঘন্টার ঘন্টা, আর একটা হলো বড় মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা সময় কাটানো। এই আড্ডা পিটা হারাম। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। উপার্জন দিনমজুরি, না হয় চাকরি, না হয় জমি চাষ, না হয় ব্যবসা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। ব্যবসার তিনি অনেক সম্মান করেছেন। কিছু বলছিলেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটু বলি, অল্প দিন বাঁচতে এসে মানুষের বদনাম গীবাত করে পরকাল হারার চেষ্টা করিয়েন না। যত নিজেকে সংযম করে রাখবেন, খাটো করে রাখবেন, তত বেঁচে থাকা সহজ হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন তিনি 1 নম্বরে বললেন, আলজেম লেসানাক, মুখটা বন্ধ রেখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। 2, অলিয়াসা বাইতুক, বাড়িকে প্রশস্ত রাখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। এটা জীবনের চরিত্রের সাথে গড়ে নাও।
জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। সবাই মিলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, করতেই হবে। জীবনের সলাতই এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। সলাতই একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। হজ করে, মানুষের সাথে হজ আপোষ করে। কিভাবে? আপনি বলছেন এবছর সুবিধা হলো না, সামনে বছর যাব হজ করতে, ঠিক আছে যান। জাকাত আপোষ করে। কিভাবে? এবছরের জাকাত আমি 2 মাস আগেই দিব, দেন। এবছরের জাকাত আমি 20 দিন পরে দিব, দেন। এই যে আপোষ করছে। সিয়াম, রমজানের রোজা, সিয়াম আপোষ করে। কি? শরীরটা আজকে ভালো লাগে না, ছেড়ে দেন, পরে করিয়েন। সফরে আছি, ছেড়ে দেন, বাড়িতে যাবেন যখন তখন করবেন। এ দেখেন আপোষ করে। কিন্তু সলাৎ কোনো আপোষ করে না। নামাজের কোনো আপোষ নেই। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করবেন। মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করবেন। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সলাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই। উলঙ্গ অবস্থায় আছেন, এই সময়ও তাকে সলাত আদায় করতে হবে। পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত সলাত যা মানুষের সাথে আপোষ করে না। সলাত আদায় করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে 1 ওয়াক্ত সলাত ছেড়ে দিলে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ এখন বলেন, স্বামী সলাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে না, করে স্বামী করে না, তখন বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিবাহ নেই। চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই চলে গেছে। তারা আরো বলছে এইরকম ব্যক্তি মারা গেলে তার জানাজা হবে না। শুধু কি জানাজা হবে না, বলছে যে এরকম ব্যক্তির কবর মুসলমানের কবরস্থানে দেওয়া হবে না, ওর লাশকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তার নাম সলাত। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সলাত। এর সাথে আপোষ করবেন না। ছেলে মেয়ে, আহাল পরিবার সবাই মিলে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে সলাত আদায় করতেই হবে, এই মনে করে জরুরিভাবে সলাত আদায় করবেন। হালাল রুজির প্রাণপণে চেষ্টা করবেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, সুন্দর করে অজু করবেন, অন্তত 2 রাকাত সলাত আদায় করবেন। আপনি 2 রাকাত আর আপনার স্ত্রী 2 রাকাত। তাহলে আপনাদের নামটা যারা খুব বেশি ইবাদত করে ওদের তালিকায় লিখে দেওয়া হবে। বেশি না পারলে অন্তত 2 রাকাত। তারপরে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করে আগে ইসমে আজম পড়বেন, দুরুদে ইব্রাহিম পড়বেন। তারপরে নিজের কথা বলেন, কি চান, ক্ষমা চান। তারপরে বলেন, আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো। তারপরে বলেন, আমার ছেলে মেয়েকে কবুল করো। তারপরে বলেন, জমি জায়গা, আহাল পরিবার, বাড়িঘর কিছু চান। মুখখান বন্ধ করে থাকেন কেন? আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে, উঠার জন্য নিজেকে জরুরি মনে করবেন। আল্লাহ রসুল বলছেন, আলাইকুম বেকিয়ামিল লাইল ফান্নাহু দাবুস সালিহিনা মান কানা কাবলাকুম। পৃথিবীর মানুষ, রাতে উঠে তোমাদের জন্য ইবাদত করা জরুরি। এটা হচ্ছে অতীতের পরহেজগার নবী রাসূলের কাজ। অতীতের নবী রাসূল, সিদ্দিক, সোহদা, সালেহ, পরহেজগার মানুষেরা রাতে উঠে ওযু করে সালাত আদায় করে আল্লাহকে ডাকতো। তোমরা কোন শরমে ঘুমিয়ে আছো? কেন ঘুমিয়ে আছো? উঠো, অজু করো সুন্দর করে। অজু এমন জিনিস, অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আল্লাহ রসুল বলছেন, শোনো, আমি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বলেন তো সেটা কি? সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে
পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সলাতের পরে বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতের পরে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। রাসূল বললেন, তোমার এখন মরে যাওয়া ভালো, তোমার এখন বেঁচে থাকা ভালো। সুন্দর করে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে এসেছো, সলাত আদায় করে জিকির আজকার তাসবিহ পড়েছো, এখন তোমার মরে যাওয়া ভালো, এখন তোমার বেঁচে থাকা ভালো। এখন তোমার মরে যাওয়া ভালো, এখন তোমার বেঁচে থাকা ভালো, এখন তোমার উভয়টাই ভালো। সুন্দর করে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে এসেছো, সলাতের পরে জিকির আজকার করেছো। সুন্দর করে ওযু করে 2 রাকাত সলাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে নিজের কথা বলবেন, বাপ মায়ের কথা বলবেন, আহাল পরিবার ছেলে মেয়ের কথা বলবেন, জমি জায়গা গাড়ি বাড়ির কথা বলবেন। লম্বা সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। প্রথমে ইসমে আজম, তারপর দুরুদে ইব্রাহিম, তারপর নিজের কথা, দেশের জন্য কল্যাণ চাইবেন। আর আল্লাহ সর্বশক্তিমান, পৃথিবীতে যত যুদ্ধবিঘ্ন, অন্যায় অবিচার জুলুম আল্লাহ তুমি বন্ধ করতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি এগুলো বন্ধ করো। দেশে যেন দুর্ভিক্ষ না আসে, মানুষ যেন বিপদে না পড়ে, তুমি এগুলো থেকে বাঁচাও। জাতির জন্য, দেশের জন্য, নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে শিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহু, আল্লাহ রাসূল জিহ্বাটা ধরে নিয়েছেন। এ দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সাবধান, মুখ ব্যবহার করবেন না, দোকানপাটে বসবেন না, যারা যেখানে গল্প করছে সেখানে যাবেন না, নিজের মতো চলবেন, নিজের মতো খাবেন, নিজের মতো হালাল রুজি উপার্জন করবেন। কথার শেষে বলি, প্রতিষ্ঠান উপলক্ষেই এই প্রোগ্রাম, আল্লাহ রাসূলের এই কথাটা মনে রাখবেন, আল এহদুলুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনোদিন মানুষের কাছে চাইবেন না। এই ছেলে, ভুলেও কোনোদিন শ্বশুরের বাড়ির কাছে কিছু চাইবে না, খাটলা চকি বাক্স, খবরদার নয়। যা দিয়েছে শ্বশুর সেগুলো ফেরত দিবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। মোটরসাইকেল, সাইকেল, কাপড় চোপড় সব ফেরত দিবে। আল্লাহ রাসূল বলছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, এই ছেলেরা তোমরা একটু ভিতরে আসো, আমার এই কথাটা একটু খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসে। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা বলে উৎসাহিত করতে চাচ্ছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান, যে একটা থেকে আর একটা ঘটাতে পারে। দানই একটা ইবাদত যে আপনার বালা মুসিবত, বিপদ আপদ, সমস্যা সব দূর করতে পারে, অন্য কোনো ইবাদত পারে না। দানই একটা ইবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। হজ পারে না, জাকাত পারে না, সিয়াম পারে না, তাসবিহ তাহলিল জিকির আজকার পারে না। দানই একটা ইবাদত মরা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপের কথাটা এসেছে, পাপ মিটে যাবে কি? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ,
তোমার আব্বার পাপ মিটে যাবে। আল্লাহর নবীও বললেন না যে ছোট পাপ না বড় পাপ, সাহাবীও জিজ্ঞাসা করেননি যে ছোট পাপ না বড় পাপ। সাহাবী এসে বলেছেন যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কিছু বলেননি, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? বললে হ্যাঁ, সব পাপ মিটে যাবে। দান এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইউতফিন নাউন নার। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান বিচারের মাঠে ছায়া হিসেবে আসবে। আপনাদের সামনে ছেলেরা আসছে, যে আসুক না কেন কেউ বঞ্চিত থাকবেন না ওই হাদিসটার প্রতি আমল করাতে। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। 10 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, যারা আমরা স্টেজে আছি আমরাও বঞ্চিত থাকব না, আমরাও অংশগ্রহণ করব, কম হোক আর বেশি হোক। আমি সকল দিনী ভাই বোনকে প্রতিষ্ঠান উপলক্ষে কম থেকে কম, বেশি থেকে বেশি দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর নিজেকে বঞ্চিত রাখবেন না। যদি 10টা টাকাও না থাকে কারো কাছে নেবেন, নিয়ে অংশগ্রহণ করবেন। কেননা আপনি অংশগ্রহণ না করলে যেই পরিমাণ অংশগ্রহণ করতে পারতেন করলেন না, সেই পরিমাণ ধ্বংস হবেই, এটা কাউকে বলা লাগবে না। সেই পরিমাণ আপনার ক্ষতি হবেই মর্মে আমি সকল দিনী ভাই বোনকে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনেরা যারা আছেন, প্রতিষ্ঠানের মেয়েরা যারা আছো বা আর যা সহযোগিতায় আছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম বললেন দান। শেষ পর্যন্ত তিনি বললেন যে খেজুরের বীজের ওপরে যে সাদা পদার্থটা আছে, এই পদার্থ সমপরিমাণ হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর মহিলাদেরকে বললেন তোমাদের হাতে যদি কোনো টাকা পয়সা না থাকে, অলাউবে হলিয়ে কন্যা, তোমাদের গায়ের যে গয়না আছে, হাতের যে গয়না আছে, গলার যে গয়না আছে, কানের যে গয়না আছে, এইটা দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ করেছিলেন। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বলছি অবশ্যই কম থেকে কম, বেশি থেকে বেশি দানে অংশগ্রহণ করবেন। আজকের আলোচনা অবশ্যই মূল্যায়ন করার চেষ্টা করবেন। যেখানে সেখানে বসবেন না, যার তার সাথে কথা বলতে যাবেন না, নিজে রুজি নিজের মতো উপার্জন করবেন। মানুষের বদনাম গিবাতে অংশগ্রহণ করবেন না। আর যাওয়ার সময় বই পুস্তক আছে কি না, মাসুমতে এসে গাড়িতে সব বই আছে সম্ভবত, সলাতের উপরে বইটা আছে। আমি চেষ্টা করেছি হাতে নাতে রাসূলের সলাত শিখানো। উপদেশ বইটা আছে, সব আলোচনায় সে বই আছে। দোয়ার বই আছে, দোয়া আপনার মুখস্থ করার জন্য। আব্দুল্লাহর বইগুলি আছে কিনা দেখেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলকে সম্ভবপর, এই ছেলে একটু থামো, যারা এখানে আসছে তোমাদের কাছে একটু টাকা পয়সা নেওয়ার জন্য, তারা আসা পর্যন্ত অপেক্ষা করো। সকল দিনী ভাই বোনকে সম্ভবপর দান করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, বই পুস্তক স্টেজে আছে, যারা স্টেজে আছেন তারা অংশগ্রহণ করবেন। অল্প হলেও সবাইকে আমরা দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পশ্চিম সিংহা পুরাতন জামে মসজিদের মুসল্লিদের পক্ষ হতে 20,000 টাকা দান। ভালো, জাযাকুমুল্লাহ খায়ের। জি, মেয়েদের একটা জিজ্ঞাসা, মেয়েদের ভাঙতি রোজা কি?
তোলা প্রয়োজন আছে? ভাঙতি রোজা তোলা প্রয়োজন আছে তো? অবশ্যই ভাঙতি রোজা করতে হবে। কি এটা? চুনো, সোনো, গ্লিসারিন দিয়ে কি সালাত আদায় করা যাবে? যাবে, সমস্যা নেই। শুক্রবার মাগরিবের পর বাচ্চা হলে কোন দিন ধরবে? শুক্রবারের সাথে কোনো কথা নেই, সূর্য ডুবে গেলে পরের দিন। আজ কি বার? আজ হলো সোমবার। সূর্য ডুবার পরে যে সন্তান হবে সেটা মঙ্গলবারে যাবে। আরবি দিন শুরু হয় সূর্য ডুবলে, যার কারণে তো সিয়ামই শুরু হয়নি, তারাবি শুরু হয়ে গেছে, তাই না? তারাবি আগে আর সিয়াম পরে। তা আরবি দিন শুরু হয় সূর্য ডুবলেই। যেদিন বাচ্চা জন্ম নিবে সূর্য ডুবার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সেদিন গণ্য হবে। আর আপনার কথা অস্পষ্ট হলো নাকি? আপনি শাওয়ালের রোজা থাকেন, তবে ঋতু হাইজের কারণে রামাজানের যে রোজা ছুটে গেছে ওটাই আগে করতে হবে, এই হিসাব কেউ দিলে ভুল হয়েছে। শাওয়ালের 6টা করে নেন, আর ঋতুর হাইজের কারণে যে সিয়াম ছুটে গেছে সেগুলো যেদিন পারবেন করবেন। চেষ্টা করবেন 2 মাস 4 মাস কোনো কথা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে গিয়ে করতেন। আমি একটা প্রশ্ন করি। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে না শুধু বিসমিল্লাহ বলতে হবে? ঠিক আছে, যে কোনো কাজের শুরুতে শুধু বিসমিল্লাহ। কোরআন মাজিদ পড়ার সময় সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম 1। 2, পত্র লিখার সময় পূর্ণ লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এছাড়া সব সময় শুধু বিসমিল্লাহ। যেমন গরু ছাগল জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার। যেমন ওযু করার সময় শুধু বিসমিল্লাহ। যেমন পারিবারিক বিষয়টি স্বামী স্ত্রী মিলনের সময় বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা, শুধু বিসমিল্লাহ। সব জায়গায় শুধু বিসমিল্লাহ, সূরার প্রথমে আর কলমে লেখার সময়। জি, প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পর আল্লাহু আকবার 3 বার না আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে হয়? প্রত্যেক সালাতে সালাম ফেরার পরে প্রথম শব্দটা একবার আল্লাহু আকবার, 3 বার নয়। সাহাবী বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যে আমি রাসূলের সালাত তাকবীর দিয়ে শেষ করা শুনেছি। তো সালাম ফেরার পরের প্রথম শব্দ হলো আল্লাহু আকবার, তারপরে ইস্তেগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। জি, হাঁটু ভাঁজ হয় না কিন্তু দাঁড়িয়ে কাজ করতে কোনো সমস্যা নেই, তাহলে কি হবে? আমি সালাত আদায় করব। হাঁটু ভাঁজ হয় না, তাহলে সালাতের পদ্ধতি নিতম্বের উপরে এসে পা দুটা কেবলার দিকে করে দিতে হবে। পুরো মাটিতে বসে হাঁটু তো ভাঁজ হয় না, তো পা দুটা কি করে দিতে হবে? এবার সোজা কেবলার দিকে করে দিতে হবে, দিয়ে বসে সালাত আদায় করতে হবে। এটাই উত্তম। নিতান্তই না পারলে চেয়ারে বসে পড়বে, আর নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়বে, ওটা তো অনুমতি আছে। দাঁড়িয়ে না হয় বসে, বসার পদ্ধতি এটা একটা, পা বসে পা সামনে দেবে। জি, তারপরে আপনার কিছু লেখা কিছু হাদিস দিয়ে আমার এলাকায় কিছু মহিলারা একসাথে হয়ে তালিম করে, এটা কি করা যাবে? আবার বলেন। আপনার লেখা কিছু হাদিস দিয়ে, আপনার কিছু বই থেকে কি হবে, আমার এলাকায় কিছু মহিলারা একসাথে গিয়ে তালিম করে। ও আচ্ছা আচ্ছা, না তা যেতে পারে, কেননা আমি জেনে শুনে সজ্ঞানে কোনো জাল জয়ীফ হাদিস লিখিনি। তারা সেগুলি সামনে রেখে তালিম দিতে পারে। এর অর্থ এই নয় যে মহিলারা এই জেলা ওই জেলা, এই থানা ওই থানা তালিম দিয়ে বেড়াবে। হ্যাঁ, অবশ্যই তারা গ্রামে বসে
গ্রামের মহিলাদের তালিম দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালিম দিতেন। মর্মে উপদেশ বই থেকে আদর্শ কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, সেসব বই থেকে তারা তালিম দিতে পারে। একবারে নিখুঁতভাবে লেখা আছে, কোনো সমস্যা নাই। জাযাকুমুল্লাহ খায়র। ইরান ইসরায়েলের যুদ্ধে ইরানকে সমর্থন এবং তাদের জন্য দোয়া করা যাবে কিনা? জি, তারপরের কোনো কথা? জোহর ও আসরের ওয়াক্তে ইমামের পিছনে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে কি? জি, জোহর ও আসরের ওয়াক্তে ইমামের আচ্ছা। পিছনে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে কি? না, সব সময়তেই শুধু সূরা ফাতিহা। মুক্তাদিকে সব সময় কি পড়তে হবে? সূরা ফাতিহা। জোরে হলেও সূরা ফাতিহা, আস্তে হলেও সূরা ফাতিহা। বিসমিল্লাহ তো সূরার প্রথমে হলে পড়তেই হবে। জি, দাওয়াত পড়তে শুরুতে বিসমিহি ওয়া তাআলা লেখা যাবে কিনা? কিসে? বিসমিহি তাআলা। বেইসমিহি তাআলা না, ওভাবে লেখা যাবে না। জি, ওইভাবে উল্লেখ হয়নি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সকল দিনই ভাই বোনকে আমাদের বলা কথাগুলি বিশেষভাবে বদনাম, গীবাত, অযথা বোঝা মাথায় করছি, না জেনে না শুনে। এই মুখখানকে কন্ট্রোল না করে স্বাভাবিক ব্যাপারে কোনোই আমার সুবিধা নেই, কিন্তু আমি দুটো কথা বলে ফেলেছি। এগুলো থেকে খুব বাঁচতে হবে, মানে খুচরা কথা থেকে বিরত থাকতে হবে। এগুলো থেকে প্রাণপণে বেঁচে থাকার চেষ্টা করেন। আল্লাহ আপনাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, দেশকে আল্লাহ রক্ষা করুক এবং সারা পৃথিবীতে আল্লাহ শান্তি প্রদান করুক। তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। আমরা আল্লাহর কাছে তার শক্তি অনুযায়ী সাহায্য চাচ্ছি, যত মানুষ বিপদমুক্ত হয়, বিপদগ্রস্ত না হয়ে। এ দাবি রেখে সকল দিনই ভাই বোনদের কল্যাণ কামনা করে বলি, আল্লাহ যারা আমাদের মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।